একদিন প্রবাল সমুদ্রের গভীর অহকস্কে জলে একটি রাজ্য ছিল যেখানে মৎস্যকন্যারা ও সমুদ্রের প্রাণীরা মিলেমিশে শান্তিতে বসবাস করত। এই রাজ্যটির নাম ছিল ওশিয়ানা, যা মানুষের চোখের আড়ালে লুকিয়েছিল, এবং এটি শাসন করতেন রানী মেরিনা, একজন জ্ঞানী ও কোমল মৎস্যকন্যা যার লম্বা চুল চাঁদের আলোয় রূপোর মতো ঝলমল করত। রানী মেরিনার একটি কন্যা ছিল, যার নাম পার্ল, একজন কৌতূহলী ছোট মৎস্যকন্যা যার উজ্জ্বল নীল চোখ আর মনের ভেতর ছিল একরাশ বিস্ময়। পার্ল অন্যান্য ছোট মৎস্যকন্যাদের থেকে আলাদা ছিল, তার ছিল একটি বিশেষ ক্ষমতা। যখনই সে গান গাইত, তার চারপাশের সমুদ্র যেন জীবন্ত হয়ে উঠত। মাছেরা স্পাইরালে নাচত, প্রবাল উজ্জ্বল রনে জলজল করত, এমনকি ঢেউগুলিও তার সুরের সাথে সাথে কাঁপত। একদিন প্রাসাদ থেকে অনেক দূরের এক গোপন উপসাগরে ঘুরতে ঘুরতে পার্ল বালির মধ্যে লুকিয়ে থাকা একটি রহস্যময় জলজলে শ্বাস আবিষ্কার করল। শ্বাসটি এমন ছিল যা সে আগে কখনো দেখেনি। এটি ছিল স্পর্শে উষ্ণ, এবং যখন সে এটি কাছে ধরে তখন ভিতর থেকে একটি মৃদুসুর বাজতে শোনা গেল। পার্ল বুঝতে পারল এই শ্বাসটি বিশেষ, তাই সে এটি তার মাকে দেখানোর জন্য প্রাসাদে নিয়ে গেল। রানী মেরিনা শ্বাসটির সাথে সাথেই চিনতে পারলেন। এটি হল টাইটসের শ্বাস। তিনি ব্যাখ্যা করলেন, এটি সমুদ্রের জাদু ধারণ করে এবং যার কাছে এটি থাকে তাকে একটি ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু সাবধান পার্ল, শ্বাসটির জাদু অত্যন্ত শক্তিশালী এবং এটি সাবধানে ব্যবহার করতে হবে। পার্ল অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে কি ইচ্ছা করবে। সে যেকোনো কিছু চাইতে পারত, একটি নতুন ধন ভাণ্ডার, আরও রোমাঞ্চকর অভিজ্ঞতা, এমনকি পৃষ্ঠের জগৎ অন্বেষণ করার ক্ষমতা। কিন্তু রাজ্যের মধ্য দিয়ে সাঁতার কাটতে কাটতে সে কিছু অদ্ভুত লক্ষ্য করল। প্রবাল প্রাচীরগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, মাছেরা তেমন চঞ্চল নেই, আর জলের ছিলিক কমে যাচ্ছে। পার্ল বুঝতে পারল যে ওশিয়ানাতে কিছু একটা ঠিক নেই, এবং এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠ। সে দ্রুত প্রাসাদে ফিরে গিয়ে তার মায়ের সাথে কথা বল। মা, সমুদ্র আর আগের মতো উজ্জ্বল ও চঞ্চল নেই। আমরা কি করতে পারি? রানী মেরিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সমুদ্রের জাদু বছরের পর বছর ধরে ম্লান হয়ে যাচ্ছে আমার প্রিয়। আমাদের জগতের ভারসাম্য খুবই নাজুক, এবং মনে হচ্ছে কিছু একটা এর ক্ষতি করছে। পার্ল জানাত তাকে কি করতে হবে। সে টাইটসের শ্বাসটি তার হিজ্জের কাছে ধরে তার ইচ্ছা ব্যক্ত কর। আমি চাই সমুদ্রের জাদু পুনরুদ্ধার হোক এবং ওশিয়ানার সমস্ত প্রাণী আনন্দিত ও সুস্থ থাকুক। সে কথা বলার সাথে সাথেই শ্বাসটি উজ্জ্বল আলোয় জ্বলতে লাগল, এবং একটি উষ্ণ আলো পুরো সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়ল। প্রবাল প্রাচীরগুলো আবার তাদের উজ্জ্বল রং ফিরে পেল, মাছেরা উল্লাসে সাঁতার কাটতে শুরু করল, আর সমুদ্র তার নবীন শক্তি দিয়ে ছোকপ করল। পার্লের ইচ্ছা ওশিয়ানায় নতুন জীবন ফিরিয়ে এনেছেন। সেই দিন থেকে পার্ল সমুদ্রের রক্ষক হিসেবে পরিচিত হল। সে তার ক্ষমতা ব্যবহার করে সমুদ্র ও তার সমস্ত বাসিন্দাদের রক্ষা করত, নিশ্চিত করত যে সমুদ্রের জাদু আর কখনো ম্লান না হয়। আর যখনই সে গান গাইত, পুরো রাজ্য তার সাথে সুর মিলিয়ে গাইত, তাদের জলমগ্ন জগতের সৌন্দর্য ও বিস্ময়ে উদযাপন করত। এভাবে ওশিয়ানা রাজ্য আরও ফুলে ফেপে উঠল, তার সৌন্দর্য অপরূপ, তার জাদু চিরন্তন। পার্ল তার মায়ের মতোই জ্ঞানী ও সদয় শ্বাসকে পরিণত হল, এবং সমুদ্র আনন্দ ও বিস্ময়ের স্থান হিসেবে রয়ে গেল সেই সমস্ত প্রাণীর জন্য যারা সেখানে বাস করত, আর তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল।